হ্যাঁ কাকিমা, টাটা। আটকে দিলাম, টাটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও ভালো আছি। আমার চোখের ইনফেকশনটা তো এখনও রয়েছে। ডাক্তার বলেছে এরকম 3-4 দিন থাকবে। সবে আজকে মানে কালকে 1 ডে কমপ্লিট হচ্ছে, আজকে 2nd ডে। এখনও ধরে রাখো 3 দিন তো লাগবেই। আমি এই 3 দিন তোমাদের সাথে ব্যাক ক্যামেরাতেই কথা বলবো, ঠিক আছে? চলো, সকাল সকাল ভাত করব বলে জল বসিয়ে দিয়েছি। চাল একটুখানি ঘুম থেকে কুট্টি যখন বেরোলো 9টার সময়, তখনই উঠে আমি একটু চালটায় জল ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায়। তাই এখন জল বসিয়ে দিলাম। ঘড়িতে বাজে এখন 9টা 50। জলটা ফুটলে চালটা দিয়ে আমি স্নানে যাব। আর আজকেও বাইরের ওয়েদারটা ভালোই মেঘলা, রোদ কিন্তু ওঠেনি। আর আজকে হচ্ছে ঈদ। আজকে আমার যত মুসলিম ভাই বোনরা আছো, বন্ধুরা আছো, সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। তোমাদের রিচুয়ালস তোমরা খুব ভালো করে আজকের দিনটা সেলিব্রেট করো। সবাইকে নিয়ে খুব ভালো থাকো সবাই। হ্যাঁ, একটু রোদ ওঠেনি আজকে গাছে একটাও ফুল হয়নি। ধুর, আজ বৃহস্পতিবার, বাইরে থেকে ফুল এসছে। আজ বৃহস্পতিবারের আবার পুজোও আছে। জলটা এখানে জলের মধ্যে চালটা দিয়ে আমি যাব হচ্ছে স্নানে। তারপর বৃহস্পতিবারে পুজো করব, তারপরে দোকান বেরোবো। আর কাকিমা বাসনপত্র মেজে ঘষে এখানে রেখে দিয়ে গেছে উপুর করে। পরের ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, ঘট পাতা হয়ে গেছে, সব ঠাকুরদের মালা পরানো কমপ্লিট। বৃহস্পতিবারের মালা পরলে ঠাকুরদের কি সুন্দর দেখতে লাগে, শুধু দেখো, মানে স্টাইলটাই চেঞ্জ হয়ে যায়। আমার যোগু দাদাকে দেখো। কুট্টির টিফিন, আমার টিফিন আর খাবার রেডি। কুট্টির চিকেনটা গরম করে চাপা দিয়ে দিচ্ছি, রাত মানে খাবে যখন দুপুরে গরম করে নেবে। এই যে রাধে শেষে গেছে, এবার আমি দোকান যাব। আজকে ওয়েদার পুরো কুল বল, মনে হচ্ছে আজকে বৃষ্টি নামবে। আজকে তো 11 তারিখ থেকে তো দেখাচ্ছিল বৃষ্টি, দেখা যাক আজকে বৃষ্টি হয় কিনা। ঠাকুর যেন সকালবেলা বৃষ্টি না এই সময়, তাহলে কাস্টমারগুলো আসতে পারবে না। আজ অনেকের আপডেট আসার, সব আসছে রাস্তায়। এই দোকানে এলাম, শুক্লা পুরো রেডি ফেডি করে দিয়েই কালকে বাড়ি গেছিলো। পুরো দোকান ভরা রয়েছে। আরও এই যে এত মাল এখন খোলাবে। আরও এখন 5 জাম্বো মাল ঢুকছে। এখানে 10 জাম্বো টোটাল আছে, আরও 5 জাম্বো মাল ঢুকছে। 15 জাম্বো মাল কাউন্টারে রাখতে হবে। আর এই যে কুরিয়ারগুলো কাল কুর্তি করেছিল, একটু বাদে লোক আসবে কুরিয়ার নিতে। এটা বাঁকুড়ার, এই দুটো হচ্ছে মালদার, আর এটা হচ্ছে হুগলির। 4টে কুরিয়ার বেরোচ্ছে আজকে। আর আজকেও আবার 5-6টা কুরিয়ার হবে সব মিলিয়ে। আর এই যে আমি আমার ওটস আর জাগরি আর মুসলি মিশিয়ে নিয়ে চলে এসেছি। কুট্টিকে দোকানে দিয়েছি, আমারটা আমি নিয়ে চলে এসেছি। এই যে 1 গ্লাস জল নিয়ে নিয়েছি। আর এটা এখন ব্রেকফাস্টটা দোকানেই করে নেবো, আজ তাড়াহুড়োতে বাড়িতে করা হয়নি। দেখো, বলেছিলাম তোমাদেরকে প্রচুর মাল ঢুকবে, তার 80% মাল মানে কালকে ঢুকে গেছে। এই যে 80% মালই আমার দোকানের অবস্থাটা শুধু একবার দেখো, ঠিক আছে? আরও এখনও 5 জাম্বো মাল ঢুকছে, অন দ্য ওয়ে রয়েছে। কোথায় রাখবো আমি নিজেও জানি না। এটা আমার স্বপ্ন ছিল যে একদিন আমার কাউন্টারে এত মালের স্টক হবে। আর আজকে সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি। আমার দোকান শুরু হচ্ছে এই টেবিল থেকে, এইখান থেকে শুরু করে আপ টু শেষ, মানে 250-300 স্কোয়ার ফিটের আমার দোকান। পুরো দোকান ভরে গেছে আমার মালে। মানে এটা যে আমার কাছে কত বড় আনন্দের, তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করে উঠতে পারবো না। মানে আমার যারা খুব কাছের, যারা ক্লোজ, তারা এটা জানে যে এটাই আমার কাছে স্বপ্ন ছিল, যে আমার দোকানের মাল মানে হিউজ কোয়ান্টিটির মাল থাকবে আমার কাছে, হিউজ ডিজাইন। এখানে 78টা ডিজাইন ঢুকেছে আজকে, 78টা ডিজাইন ঢুকেছে আজকে আমার কাছে, ঠিক আছে? আরও 5-6 জাম্বো মাল এখনও ঢুকছে। আমি জানি না আমি মাল কোথায় রাখবো। সবাই আশীর্বাদ করো, ব্লেসিং দাও, যাতে এই মাল আরও 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 অনেক কোয়ান্টিটিতে আমি তুলতে পারি। সকাল থেকে এই জাস্ট ফাঁকা হলাম, কাউন্টারে খেতে বসেছি। আজকে আমি এই জায়গাটায় খেতে বসিনি, আজকে আমি এখানটায় খেতে বসেছি। সব মাল কাউন্টার মানে ঠিকঠাক করা হয়ে গেছে। কাস্টমার ছিল সকাল থেকে প্রচুর, ছাড়া হয়ে গেছে। এখন
এই খেতে বসলাম আমি, খেয়ে উঠলে শুক্লা খাবে। এই যে ঝোল আর ভাত আর জল। জাস্ট বাড়ি ফিরলাম দোকান থেকে। আর বৃহস্পতিবার একটু বেশিই চাপ থাকে আর কি, সব কোম্পানির তোমার অর্ডার থাকে বেশিরভাগ, যে সমস্ত বড় বড় কোম্পানি, হিন্দুস্তান লিভার বলো, ফরচুন বলো, ইমামি বলো, সব বড় কোম্পানির বেশি অর্ডার থাকে। তাই জন্য ওরা আসে কথা বলতে বলতে, অর্ডার দিয়ে অর্ডার শেষ করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। আর হিন্দুস্তান লিভারের কেসটা কী হয় বলতো, আমি বাড়িতে এসে সব দেখে তারপর অর্ডারটা দিই। আর ওয়েদার বেশ মেঘলা হয়ে গেছে, ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে, আমারও দেরিও হয়ে গেছে অনেকটা। তাই জন্য আগে লাঞ্চটা সারবো। রিম্পা তো চিকেনের ঝোল কালকে রাত্রেই করেছিল, এই যে এখানে তোমার কড়াইতে রেখেও গেছে। জাস্ট টেলটেলে ঝোল জিন্দাবাদ। এটাকে জাস্ট একটু গরম করব, তারপরে ভাত দিয়ে সাবার করব, তারপর স্নান টান করবো, করে রিম্পার দোকান যাবো। বাজে 7:34। স্যার এসছেন আমায় নিতে, আর এনেছে আমার জন্য ম্যাঙ্গো লস্যি। এটা লস্যি না শেক, কোনটা রে? শেক আছে। তুই খেয়েছিস? যাওয়ার সময় দাদার জন্য একটা নিয়ে যাবা। যা মাল ঢুকেছিল 90% বিক্রিও হয়ে গেছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এই যে পুরো ফাঁকা হয়ে গেছে, বিক্রিও হয়ে গেছে। আবার এখন এইসব কমের মাল ঢুকলো, সব বুটিক আইটেম, ডেলিভারি এগুলো ঢুকেছে, এগুলো সব কালকে কাজ হবে। এখন ঘড়িতে বাজে 8:10-15। আমি এখন বেরিয়ে যাচ্ছি। রাজেশবাবু ভাই নিতে চলে এসছে, কুট্টি এখন ঘুমাচ্ছে, বললো ওর শরীরটা দিচ্ছে না আজকে, তাই আমি এখন বেরোচ্ছি। শুক্লা আমি বেরিয়ে যাচ্ছি, টাটা বাই বাই। তুমি আজ কয়েকটা মাল খোলা আছে, একটু দেখে নাও, ঠিক আছে? দোকান থেকে বেরিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। ওয়েদারটা ভালোই ঠান্ডা, কদিন ধরে একদম ভালো ভালো ওয়েদার দিয়েছে। কোন দিন আবার রোদ দিয়ে দেবে বাবা বলা যায় না, বেশি বলাটা উচিত না, তাই জন্য না বলাই ভালো। আর বাড়ির দিকে যাই, দেখি গুড্ডি কী করছে। আবার দোকান যাবে 9:30-10টায়। এসছি অনেকক্ষণ, 11:35 বাজে। আর এই যে সোনা বাবার জন্য যে জিনিসগুলো কিনেছিলাম সেদিনকে ম্যাক্স থেকে, ওগুলো এখন সোনা বাবাকে নিচে দিতে যাচ্ছি। স্যার এসছেন? সময় হয়েছে বাড়ি আসার। কোন দোকানদাররা রাত্রিরে 1টার সময় দোকান বন্ধ করে? 1:10 হয়ে গেছে আজকে। তাহলে বোঝাতে এই করেন, মানে লোক কম যেহেতু না, বাবাও যেতে পারছে না। মানে অন্য সময় কি বাবা থাকলে বা দাদা থাকলে, আমি বাবা দাদার সামনে থাকলাম, দাদা পুরো পেশেন্টটা একদম গুছিয়ে ক্লিন করে রাখলো, বা আমি করে বাবা দাদার সামনে থাকলে আমি পেশেন্টটা পুরো গুছিয়ে ক্লিন করে রাখলাম। এটা হয়ে উঠছিল না এই কদিন ধরে, তাই জন্য একদম দুজন মিলে যতটা পারলাম করলাম। আবার কালকে করতে হবে। তবুও তো এই যেটা দেখেছো, এটা দিয়ে মারবো। ধরো তোকেও দেবো বাড়ি, তুইও তো টাইম আসছে, রাত্রি 3টায় বাড়ি ফিরবি। হ্যাঁ মনে নেই আগের বছরের কথা? সত্যি 3টায় আমরা বাড়ি ফিরছিলাম। এবারেই তো আমার অবস্থাটা খারাপ হবে। এপ্রিল কি, এটা কি মাস? মে, জুন, জুলাই থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মানে মোটামুটি আমি সকালবেলায় 7:30টায় বেরোবো, 12টা-1টার মধ্যে এই দোকান থেকে আসবো, এসে তারপর তোমার দোকানে যাবো, তারপর রাত্রি 3টে অব্দি থাকবো। খাবার গরম করবো? ইয়েস। দয়া করে খাবে? ইয়েস। ঠিক আছে। রুটির সাইজটা দেখো, বড় রুটি একটা খেয়ে আমার হয়ে যাবে। খেতে বসে পড়েছি। রুটি, চিকেনের টেলটেলে ঝোল, লাড্ডু। রিম্পারটা আরেকটা স্টকে আছে, যদি খায় খাবে, নাহলে না খাবে। আর আমি খেয়ে নেবো। দেখা একটু চোখ মুখ দেখা। চলো খাওয়া দাওয়া সারি, অনেক রাত হয়ে যাবো, সকাল সকাল উঠে দৌড়াতে হবে। কিরে খাওয়া হলো? একটু রসিয়ে খাচ্ছি আর কি। চিকেন, রুটি আর হচ্ছে লাড্ডু। চিকেনটা ভালো হয়েছে, পাতলা। হ্যাঁ খুব ভালো হয়েছে, এরকম চিকেন। আজকে তো মানে দুপুরে বললাম যে তোমাদের যে আমি রিম্পার দোকানে যাবো, তারপরে না আমার খেয়ে দিয়ে উঠতে তো অনেকটা মানে ঘুমাচ্ছিলাম, মানে কি বলবো, হাতটা ধুয়ে এসে মানে নিচের একটুটা মুছে শুলাম, তোমার কোনো হুঁশ ছিল না। তারপর উঠে গেছিলাম 7টার মধ্যে। তারপর আর রিম্পাকে ফোন করলাম যে আমি যাচ্ছি একটু, রিম্পা বললো না রাজেশ আসছে, আমি আর রাজেশ একসাথে চলে আসলাম। ঠিক আছে তাহলে যাচ্ছেন। তারপরে খেলা দেখছিলাম, তারপর তো আবার দোকানে চলে গেলাম। এই করেই এখন জীবন কাটছে, কিন্তু এইভাবে চললে হবে না। এবার রিম্পার দোকানে বেশি করে সময় দিতে হবে, পুজো আসছে। আর এই পয়লা বৈশাখের সিজনে প্রচুর ভিড় ছিল, রিম্পা আর শুক্লা মিলে এই সামনেছে। আমরা একাই 100। জানি তো তুমি একাই। সবসময় বলি রিম্পা হচ্ছে যোদ্ধা, সেই কবে থেকে লড়ছে, 16 বছর বয়স থেকে লড়ছে। দেখতে অনেকটা বছর লড়ছে। কি বলতে চাইছো, অনেকটা বছর লড়িলে মানে আমার কি বয়স বেড়ে গেছে এত? হ্যাঁ বেড়ে গেছে তো, আবার বয়স কমানি। আমি জীবনে কমাই? এইটা দেখেছি, রিম্পা করে না বয়স কমিয়ে বলে না, যা হয় সেটাই বলে। তাহলে চলো আজকে আমাদের ব্লগটা দেখতে যাচ্ছি। যদি কিছু জানি কিছু ভালো লাগা নেই, তো বলছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পারলে গিয়ে ফলো করো। ফেসবুক পেজে ভিডিও দেওয়া হচ্ছে না, কিন্তু কাল থেকে দেবো, কথা দিলাম।
আর বাইরে এই পেজটা যারা ফলো করেনি সেখানেও পেজটা ফলো করে আসতে পারো। আর সেখানে এখন ভিডিও বা রিলস কিছু যাচ্ছে না, কারণ রিপার চোখটা একটু ইনফেকশন হয়ে গেছে ঠান্ডা লেগে। কালকে তুমি করে দেবে ভিডিও? আমি চেষ্টা করবো করে দেওয়ার। আর আসছি খুব শীঘ্রই সবে আবার ফিরবো, ব্যাক করবো। 1 মাস একটু চলবে ডামাডোল, 1 মাস পর আবার ভালো করে। আর আমি চোখের জন্য তোমাদের সামনে ফ্রন্ট ক্যামেরায় আসতে পারছি না, ব্যাক ক্যামেরায় কদিন কথা বলছি, আবার চলে আসবো সামনে একদিন। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, পাশে থেকো সবাই। এখন একটু ডামাডোলের মধ্যে দেখো আমাদের যে এই কিছুই আমরা করতে পারছি না, ভিডিও ভালো করে দিতে পারছি না, এতেও যে আমাদের 5-6 হাজার 7 হাজার লোক পার ডে দেখছে, অনেক বড় পাওনা আমাদের জীবনে। আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব না, একদমই কিছুই তো করে উঠতে পারি না। যেমনি সবাই মানে সত্যি কথা বলতে অ্যাজ একটা হয় কথা বলছে, হয়তো ছোট মুখে বড় কথা হয়, ব্লগ যারা করে তারা মানে এত ব্যস্ত থেকে ব্লগ করা হয়তো সম্ভব না। আমার যেটা মনে, যারা শুধুই ব্লগিং লাইনে আছে তাদের আলাদা ব্যাপার, এত কাজ সামলে ব্লগ করাটা খুব ডিফিকাল্ট জীবনে। 15 ঘন্টা 16 ঘন্টা কাজের জার্নির পর ব্লগ হয়ে উঠছে না, মানে হয় না আর কি। তবুও আমরা যতটুকু পারি, তোমরা ছাড়বো না কোনোদিনও, ছাড়বো না এটাও বলতে পারি। ভিউ জানি কম হচ্ছে, তবুও 7-8 হাজার 10 হাজার লোক দেখছে, এটাই অনেক। চলো টাটা, গুড নাইট।